সুইসা তুমি যে ভিডিও বানাইতে বইয়া মুখটারে এরকম এরকম করো, কও তো তোমারে কি এর মতন লাগে? একদম উত্তর ফুটকিটার মতন। তুমি কালকে আয়ো, কালকে জামাই ষষ্ঠী, তোমার নিমন্ত্রণ করছি। দিনের পর দিন যাচ্ছে, কি হলো শুরু? আলবাল না বকে চলো আজকে খেলাটা করি শুরু। তোমাদের কাছে শেয়ার করতে পারছি কথাটা কি হইছে, খুব ইম্পর্টেন্ট কথা। দিদি হঠাৎ আজকে জ্ঞানের বাণী দিতেছে, পেশাল আছে। কমেন্ট বক্স খুললে অনেক মায়া ফ্যান আছে, একটা কথাই কয়, তোর কি খায়া দেয় কোনো কাজ নাই, তুই কি কোনো কাজে লাগবি না? ও সেই কথা। যারা যারা দিদির ভিডিও দেখার পরে দিদির ভিডিওর কমেন্ট বক্সে গালি দাও, এই ভিডিওটা কিন্তু দিদি তাদের উদ্দেশ্য করেই বানাইছে। না মানে ভিডিওতে দিদি আলবালগিরি করুক, যা খুশি তা করুক, তোমরা কিন্তু কেউ গালি দিতে পারত না। না মানে ভিডিওতে তুমি আলবালগিরি করবা আর মানুষ তোমরা ভালো কইবো। আমরা যদি অন্য কারোর ভিডিও দেখি, আমরা কিন্তু একজন অডিয়েন্স হিসাবে ভিডিওটা দেখি, ঠিক আছে? ভিডিও দেখার পরে ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু আমি ভালো কইতাম পারি বা গালিও দিতাম পারি, কারণ আমি একজন অডিয়েন্স। আমার কাছে ভিডিওটা ভালো লাগলে আমি ভালো কমু বা খারাপ লাগলে খারাপ কমু। আর মানে তো এই না যে অডিয়েন্স তোমার ভিডিওতে কমেন্ট করছে দেখে পরের দিন তুমি তারা লইয়া ভিডিও করে লেবা। ঠিক বলেছিস। ক্যামেরার সামনে বইবা, মন যা চাইবো তা কইবা, তারপরে ভিডিও আপলোড করে দিবা। এরপরে অডিয়েন্স যদি গালি দেয় তখন অডিয়েন্সের দোষ। হ্যাঁ তোর মুখটা আছে না, মানে দেখলই আমার সে দুটে, মানে নানান মানুষের নানান ধরনের কমেন্ট। ওই আমরা তো ভিডিও করি, আমরা কমেন্ট বক্সে এমন কয় না, তার মানে তুমি বুঝছো না তুমি কেমন ভিডিও বানাও। যার মানসিকতা যেমন তাই তো কমেন্ট করবো না। কমেন্ট বক্স তো আর আমার কথা দেওয়া হয় না, মানুষের মেন্টালিটি দেওয়া হয়। হ্যাঁ এটা ঠিক কইছো, কিন্তু একটা কথা কান খুললা শুনে রাখো, 99% লুকে আছে না ফুল ভিডিও দেখার পর চিন্তাধারা করেই কিন্তু কমেন্টটা করে। ঠিক বলেছিস। আমি ত্রিপুরার মধ্যে থাকি, আমি আগরতলার মায়া, বেশিরভাগ আমারে চিনো তোমরা। তো অনেক মায়া ফ্যান আছে যে আমারে চিনে বা আমরা কলেজেও পড়ে বা আমরা আগরতলা রাজ্যের মধ্যে থাকে, ঠিক আছে? তো তাহলে অনেক সময় আমার লগে দেখাও হয় বা অনেকের সঙ্গে আমার দেওয়া হয় না, বা অনেকে ফেসবুকে আছে বা অনেকে ইনস্টাগ্রামে আছে। খাইছে খাইছে মানুষ তোমার কতখানো চিনে, কেউ ফেসবুকে চিনে, কেউ ইনস্টাগ্রামে চিনে, কেউ আবার ক্রোমে চিনে। ও না মানে গুগলও। আমার কাজ আমি চালিয়ে দিতেছি আর তোমরার কাজ তোমরা চালিয়ে যাও। তোমরার কাজ কিটা? কমেন্ট বক্সে গালি দেওয়া। अम्मा बहन पे आ जाऊंगा मैं इनकी। তো আমার ভিডিও দেখো না, স্কিপ করে উল্টে দেও। ওমা তুমি আবার ভিডিও দেখবা আবার নারিঙ্গিনি কমেন্টও করবা, এটা হইতো না আমার ভিডিওতে। আমার ভিডিওতে এসব চলতো না। আমার ভিডিওতে যদি আমারে ভালো লাগে অবশ্যই আমার ভিডিও দেখো, কিন্তু নেগেটিভ কমেন্ট করতে না। আরে কুম না মানে তোমার ভিডিও দেখার পরে মানুষ তোমার নারিঙ্গিনি কমেন্টই করে, বুঝুনি? হ্যাঁ। আর তুমি যে কইতাছো তোমার ভিডিও ভালো না লাগলে না দেখতো, তো তোমার ভিডিওটা না দেখার আগে কেমনে বুঝবো যে ভিডিওটা কি ভালো লাগবে না খারাপ লাগবে? ঠিক বলেছিস। আমি একদম ইন্টেলিজেন্ট, আমার কাছে গানের ভান্ডার আছে। তোমরা যদি কোনো সমস্যাতে পড়ো আর সমাধান যদি না খুঁজে পাও তাহলে অবশ্যই আমার কাছে আয়ো, আমি তোমরা সলিউশন করে দেব। আরে কও কি, আমি আসলে আগে একটা বিয়ে করছিলাম, করার পর এখন ডিভোর্স হয়ে গেছে, তাহলে এখন আমার আবার কি করা উচিত? মনে হয় বিয়ে করা উচিত না? আর অডিয়েন্স তোমরা জানলো আছেন একটু কইও তো। মহা মুশকিল ভাই, আমার মনটা বহুত বড়। মনটা বলে বহুত বড়, তাহলে তুমি কার কার লাগি अवेलेबल আছো? আমি সবাই লাগি अवेलेबल আছি, ঠিক আছে? বাবা গো আয় মেয়েরা উদ্দেশ্য কইতেছি, তোমরা যে এত নিজেরা এত সেলিব্রিটি বাবু, তোমরা কিতা গো উখড়ালাও বাড়ির মধ্যে থেকে? কিতা উখড়াও? ফলো তো ফলো, কলেজে ফলো বা স্কুলে ফলো, ফইরা মা বাটে খাও। আর কিতা করো? ফ্রেম করো, ফিট করো, ফইরা কইরা বাস খাও। তোমরা কেবল প্রেমপিরিতে করো, দেখছো না আমরা দিদি কত বালা, এইসব প্রেমপিরিতের মধ্যে একদম নাই। তুমি কালকে আয়ো, কালকে জামাই ষষ্ঠী, তোমার নিমন্ত্রণ করছি। এলে কি কেউ না আমি ভালো কোন নাই। তুমি যে অন্য মেয়ের লয়ে কইতাছো, তুমি কি একদম ধোয়া তুলসী পাতা নি? না 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 না, কেডা ধোয়া তুলসী পাতা? চরিত্রের মধ্যে কিছু দাগ থাকা ভালো। শোনা গো আমার। তোমরার মতন আছে না আমরা দিদি আবার প্রেম টেম করে না। তোমরা যে টাইমটা প্রেম করো আমরা দিদি ওই টাইমটা আছে না আমরা ভিডিওর মধ্যে দেখ। দেখছো নি আমরা দিদি কত বালা আর কি ভিডিও বানা জানো নি? বাবা বাবা বাহ, এসব হইছে দিদির কন্টেন্ট। बंद करो हाथ जोड़ के मैं। আমরা বেদে জামাই ষষ্ঠী দিবি, খাইবি মানে আমার মা তোর ষষ্ঠী দিবি। আয় কবি, আরে শাশুড়ি মা আমার ষষ্ঠীটা দিলাম। ও যাও গেলে দেখবা ষষ্ঠী তোমার। বন্ধুগণ আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে একটা শেয়ার আর পেজটা ফলো করো। আচ্ছা ঠিক আছে, দেখা হবে পরবর্তী একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো।